আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 ইংলিশ ফুল মার্ক 15। তো এর উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা সুন্দর করে খাতায় তুলে নিয়ে ফেব্রুয়ারি মাসে যখন দেবে তখন তোমরা তা জমা দাও। কী বলেছে প্রথমে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। Animals like cows, goats, sheep and horses eat grass and plants. বলছে প্রাণীরা যেমন গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এরা কী করে ঘাস খায় এবং লতাপাতা খায়। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুরেরা কী খায়? মাংস, মাছ, এমনকি ভাত, রুটি এসবও খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়ালরা কী করে? মাছ খায় এবং দুধ পান করে। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। সমস্ত প্রাণী কি জল পান করে। উই কল আ বেবি ডগ এ পাপ্পি। বলছে একটা কুকুরের বাচ্চাকে আমরা কি বলি? পাপি বলি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন। বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়। এ কাপ ইজ দ্য বেবি অফ a cow and a colt is the baby of a horse. অর্থাৎ বিড়ালের বাচ্চাকে কি বলা হয়? কিটেন। তারপরে গরুর বাচ্চাকে বাছুর বলে এবং ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? কল্ট বলা হয়। দ্য বেবি শিপ ইজ কল্ড ল্যাম্প। এবারে ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলা হয়। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড এ কিট। কিন্তু ছাগলের বাচ্চাকে কিট বলা হয়। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং। অর্থাৎ হাঁসের বাচ্চাকে কী বলা হয়? ডাকলিং বলা হয়। অ্যান্ড দ্য বেবি হ্যান ইজ কল্ড আ চিক। মুরগির বাচ্চাকে চিক বলা হয়। দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। ডগস বার্ক, ক্যাট মিউজ, কাউ মু, sheep bleat, donkeys bray and horses নেই। অর্থাৎ বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম শব্দে ডাকে। কুকুরের ডাক হচ্ছে বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ। ক্যাটের ডাক হচ্ছে মিউ অর্থাৎ মিউ মিউ করা। আর কাউ মুস মানে গরু হাম্মা হাম্মা করে। আর শিপ ব্লিড অর্থাৎ ব্যয় ব্যয় করে। আর ডঙ্কি ব্রে, গাধার ডাক হচ্ছে ব্রে। আর ঘোড়ার ডাককে আমরা বাংলায় বলি হ্রেসা আর ইংরেজিতে বলে নেই। অল দিজ অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। প্রকৃতিতে সমস্ত প্রাণী হচ্ছে আলাদা আলাদা, বাট দে আর আওয়ার ফ্রেন্ডস। কিন্তু তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। এই ছিল তোমাদের প্যাসেজ। এবারে প্যাসেজের পরে যে অ্যাক্টিভিটি 1-এ কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো পূরণ করতে হবে। একে কি বলেছে? অল অ্যানিম্যালস কী হবে? ড্রিঙ্ক ওয়াটার। ড্যাশে কী হবে? ড্রিঙ্ক ওয়াটার। তারপরে বিতে বলেছে দ্য বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন। অর্থাৎ বিড়ালের বাচ্চাকে কী বলা হয়? কিটেন বলা হয়। সিতে বলেছে অল দিজ আর অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। এটা কী হবে? ড্যাশে ডিফারেন্ট ইন নেচার। তারপরে অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ বক্সে যে দেওয়া আছে বক্সের মধ্যে ট্রু ফলস করতে হবে। তো টি আর অর্থাৎ ফলস হলে এফ লিখতে হবে। এতে বলেছে কাউস ইট গ্রাস, হচ্ছে গরু ঘাস খায়। এদের ট্রু হবে। তাহলে বক্সে কী লিখতে হবে? টি লিখতে হবে। দেখো বক্সে আমি টি লিখে দিয়েছি এবং সাইডেও লিখে দিয়েছি। বিতে অল অ্যানিম্যালস মেক সেম সাউন্ড। বলছে সমস্ত প্রাণীরাই একই মানে ভাবে ডাকে আর কি। মানে সমস্ত প্রাণীর আওয়াজ কি একই রকম না? ফলস। কুকুরের ডাক আলাদা, গরুর ডাক আলাদা। তাহলে এটা বক্সের মধ্যে হবে কি? ফলস অর্থাৎ এফ। এবার সিতে কী বলেছে দেখো, সিতে বলেছে বেবি হ্যান ইজ কল্ড কিট।
বেবি হ্যানকে বলেছে কিট বলা হয় না, ছাগল ছানাকে কিট বলা হয়, তাহলে এটাও হবে ফলস, অর্থাৎ এফ হবে, বক্সে লিখতে হবে এফ ডান দিকের বক্সে। তারপরে ডিতে কি বলেছে দেখো, ডিতে বলেছে ডগস মু, মানে কুকুরের ডাক তো ঘেউ ঘেউ, মু মানে হচ্ছে হাম্মা হাম্মা, তার মানে এটাও ফলস, তাহলে বক্সে কি লিখতে হবে এফ, বক্সে লিখতে হবে এফ। দেখো আমি এফ লিখে দিয়েছি। এইবারে অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, অর্থাৎ নিচের যে প্রাণীগুলো আছে তাদের বেবি অর্থাৎ তাদের বাচ্চাদের কি বলে, শিশুদের কি বলে। এতে কি বলেছে ক্যাট, তো ক্যাটের বাচ্চাকে কি বলা হয় কিটেন। বিতে কি বলেছে শিপ, শিপের বাচ্চাকে কি বলা হয় ল্যাম্প, LAMB ল্যাম্প। আর অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ কাউ, মানে কাউ সম্বন্ধে অর্থাৎ গরু সম্বন্ধে 4টি বাক্য লিখতে হবে। দেখো আমি এটা লিখে দিয়েছি, তোমরা খাতায় তুলে নাও। দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, এখানে একটা ফুল স্টপ হবে শেষে অ্যানিম্যালের পরে, অর্থাৎ গরু হচ্ছে ডোমেস্টিক গৃহপালিত প্রাণী আর কি। ইটস গ্রাস, গরু কী করে ঘাস খায়। ইট হ্যাজ 4 লেগস, গরুর কি 4টি পা রয়েছে। 2 হর্স, 2টি সিং রয়েছে। 2 আইজ, 2টো চোখ রয়েছে। 2 ইয়ার্স, 2টো কান। অ্যান্ড আ লং টেল, এবং একটা লম্বা লেজ রয়েছে, গরুর একটা লম্বা লেজ থাকে। আর শেষের বাক্যটা হচ্ছে ইট গিভস আস মিল্ক, অর্থাৎ গরু আমাদের দুধ দেয়। এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ভিডিওটি শেষ করার আগে একটাই কথা, যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দাও এবং কমেন্ট করো, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। বাই।